হ্যালো 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 হ্যালো। তো আজকে আমরা আমাদের এই জেন পাস ইউজি, তোমাদের তো পরীক্ষা এসেই গেল, সেইটার আমাদের যে সমস্ত সাজেশনস এবং আমাদের যে টপিকগুলো আছে সেটাতে কোনটাই কিভাবে সলভ করতে হয় বা কি করতে হয় সেই সমস্ত জিনিস নিয়ে একটু তোমাদেরকে রিক্যাপ করিয়ে দেবো। তো তোমাদের আপাতত জিনিসগুলো কি কি আছে সেগুলো দেখার জন্য আমরা আস্তে আস্তে এগোই। তো এইখানে দেখেছো খুব সুন্দর একটা স্লাইড বানানো আছে। যাই হোক, তো লজিক্যাল রিজনিং এর মধ্যে তোমাদের এখানে ব্লাড রিলেশন বা ফ্যামিলি বেসড পাজেল, আর হচ্ছে কোডিং ডিকোডিং টাইপের, মানে লেটার নাম্বার কোডিং বা কোনো ফিকটিসিয়াস ল্যাঙ্গুয়েজ, মানে ধরো অন্য কোনো একটা তোমাকে নতুন কিছু একটা ল্যাঙ্গুয়েজ বলে দিল, সেই ধরনের জিনিসগুলোকে নিয়ে যে আমরা কিভাবে কোথায় ম্যাচ করাতে পারি এই সব জিনিসগুলো, অথবা আমাদের সিরিজ অ্যান্ড সিকোয়েন্স নাম্বার সিরিজ বা অ্যালফাবেট প্যাটার্ন অ্যানালজি এবং অড ওয়ান আউট, তারপরে ডিরেকশন সেন্স টেস্ট, এরপরে আমাদের র্যাঙ্কিং অর্ডারিং সাইলোজিজম, বা আমাদের এই যেমন অল রোজেস আর ফ্লাওয়ার, সাম ফ্লাওয়ার্স আর ফেড, তাহলে সাম রোজেস আর ফেড, এই ধরনের জিনিসপত্রগুলো যেগুলো, অথবা আমাদের এই লজিক্যাল পাজলস অর্থাৎ অ্যারেঞ্জিং ডাটা, মানে আমাদের এই ধরো একটা সার্কুলার টেবিল, তাহলে কোথায় কে বসবে, আমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে যে সমস্ত জিনিস হয়, ক্লক ক্যালেন্ডার দিয়ে, অথবা আমাদের পেপার ফোল্ডিং এবং আমাদের একদম সিম্পল বেসিক ম্যাথ, অর্থাৎ এই সমস্ত জিনিস নিয়ে কি কিভাবে করতে হয় বা এটার ট্রিক্স কি কি হতে পারে সেই জিনিসগুলো আমরা ছোট্ট করে একটু আলোচনা করে নেব। ওকে, তাহলে তার আগে এইটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, তোমরা তো জানোই অবশ্যই, এটা আমাদের জেনপাস ব্যাচের আমাদের যে এনরোলমেন্ট পেজটা সেটা এটা। তো টপিকস কি কি আছে সেটা আমরা জানি। তো ব্লাড রিলেশনের ক্ষেত্রে যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে জেনারেশন যেখানে আছে তোমরা সেইভাবে রাখবে। যেরকম ধরো দাদু ঠাকুমা, তারা ধরো তাদেরকে দিয়ে তোমরা ধরো এরকম জায়গা থেকে গল্প শুরু করলে, এবারে বাবা কাকু কাকিমা বা অন্যান্য মামা মাসি ইত্যাদি, তারা তারা কি তারা একই রেঞ্জের মধ্যে থাকবে। আবার তোমরা যে জেনারেশনে আছো তোমরা এরকম ভাবে রাখবে। এইভাবে আর কি তোমরা যদি জেনারেশন ওয়াইজ জিনিসগুলোকে আলাদা আলাদা স্টেজে রাখতে পারো তবে তোমাদের ক্যালকুলেট করতে কিন্তু সুবিধা হবে। নাহলে এর ভাই এ হয়, তার বাবা যদি এ হয় তাহলে এর কে হবে, এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলো অনেক সময় তোমার ডিরেক্টলি তুমি যদি ক্যালকুলেট করবার চেষ্টা করো তাহলে গুলিয়ে যেতে পারে। তো সেইটার থেকে বাঁচার জন্য তোমরা একদম ফ্যামিলি ট্রি অনুযায়ী যদি সাজাও তাহলে তোমাদের এইগুলো কিন্তু ক্যালকুলেট করতে খুবই সুবিধা হবে। ওকে, এইটা যেমন একটা জিনিস হলো। এরপরে ধরো কোডিং ডিকোডিং বা আমাদের লেটার নাম্বার কোডিং বা ফিকটিসিয়াস ল্যাঙ্গুয়েজ, যেরকম একটা জিনিস তোমাদের কোয়েশ্চেন আগে এসেছিল, যেরকম হা তি নু আ, এরকম ধরো কিছু একটা বলে দিল, দিয়ে বলে দিল এখানে যে ধরো বলে দিল অল রোজেস আর রেড, এরকম টাইপের কিছু একটা বললো, ধরো আরো এরকম জিনিসপত্র রেখে দিল, তাহলে এইবারে কোনটার সাথে কোনটা মিলছে সেইটা অনুযায়ী তোমাদের ধরো এরপরে আরেকটা লাইন এরকম লিখলো যে ধরো হা নে টা কে, এরকম ধরো কিছু একটা লিখলো, দিয়ে এইখানে ধরো লিখে দিল যে রোজেস উইল বি বট, মানে ধরো আমার গোলাপগুলো কেনা হয়ে গেল। তাহলে এইখানে দেখো হা আছে, এখানে হা আছে, আর এইখানে আমার রোজেস, আর এখানে রোজেস কমন আছে। তো এইভাবে আমরা হা আর রোজেসকে একই জায়গায় রাখবো, অর্থাৎ এইভাবে আমরা লেটার নাম্বার কোডিং বা আমাদের ফিকটিসিয়াস ল্যাঙ্গুয়েজের দিয়ে যদি আমরা কিছু করে থাকি সেটাকে এইভাবে সাজাবো। লেটার নাম্বারের জন্য তোমাদের সবসময় সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে এখানে 1 2 3 করতে করতে এই যে 24 25 26, এইটা মোটামুটি আমাদের যে এই এ বি সি এরকম করতে করতে লাস্টে এখানে এক্স ওয়াই জেড পর্যন্ত থাকে। এই জিনিসটা সর্বদা 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 মনে রাখবে, এইটা নিয়ে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন আসবে শুধু এই কনসেপ্টটার উপর ভিত্তি করে। ওকে, এর পরের পেজে আসো, সিরিজ সিকোয়েন্স মানে নাম্বার সিরিজ এবং অ্যালফাবেট সিরিজ বা প্যাটার্ন লজিক। ওকে, তো সিকোয়েন্স সিরিজ নিয়ে যে সমস্ত কোয়েশ্চেন্স আছে তোমরা জানো যে আমাদের কিছু একটা নাম্বার বলে দিল, ধরো এরকম বলে দিল যে 2 4 6 8, তাহলে তার পরেরটা কি হবে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 2 যোগ করতে করতে যাচ্ছি, অথবা যদি গুণ করে করে থাকে বা অথবা অন্য কোনো একটা জিনিস দিয়ে থাকলো, ধরো তোমাদের এরকম টাইপের কিছু করে দিল যে 1 1 2 3 5 এরকম করে যদি যেতে থাকে, তাহলে এইটা আমাদের কাছে খুব বিখ্যাত একটা সিরিজ, আমরা এটাকে ফিবোনাচ্চি সিরিজ বলে চিনি।
তো ফিবোনাচ্চি সিকোয়েন্সের ক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে আমরা জানি যে এই দুটোকে যোগ করলে পরের টার্ন পাবো, আবার এই দুটোকে যোগ করলে পরের টার্ন পাবো। তো এইরকম ভাবে বিভিন্ন প্যাটার্ন লজিক, অর্থাৎ যে প্যাটার্ন কোথায় কিরকম ভাবে আছে সেটা আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে, তাহলেই আমরা এগুলোকে সলভ করতে পারবো। ওকে, আর অ্যালফাবেট সিরিজের ক্ষেত্রে তোমাদের আবার বলে দিলাম যে ওই এ বি সি ডি ওটাকে 1 থেকে 26 পর্যন্ত তোমাদেরকে ম্যাপ করিয়ে রাখতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে কোনটার পজিশন কত, কারণ পরীক্ষায় কিন্তু অনেকটা বেশি সময় তোমরা পাবে না ওটাকে ক্যালকুলেট করার জন্য, তোমাদের মাথাতে কিন্তু জিনিসটা গেঁথে রেখে দিতে হবে। ওকে, আর আরও একটা জিনিস এখানে না, ওটা আরেকটু পরে বলছি। আচ্ছা, এই যে অ্যানালজি, ওয়ার্ড নাম্বার অ্যান্ড সিম্বল বেসড, এখানে সিম্বল বেসড কোয়েশ্চেন্স বলতে আমাদের কি আসতে পারে, ধরো কিছু একটা এরকম বলে দিল যে সামথিং, ধরো একটা লেটার দিয়ে কিছু একটা বলে দিল, ধরো বলে দিল রাইজ, সেইটা হচ্ছে এখানে 49% 2, আর ধরো এখানে বলে দিল তোমার ডাভ, এইটা হচ্ছে তোমার 7 9 না সরি 7 8 ঠিক আছে। দিয়ে ধরো তোমাকে বলে দিল যে আচ্ছা সাইড বার করতে, তো সাইডের ক্ষেত্রে তাহলে এখানে কি করবে, আগে এস খুঁজবে, এস আছে এখানে 9-তে, তারপরে আই কোথায় আছে, সরি আমার এস আছে এখানে পার্সেন্টেজে, আই আছে এখানে 9-তে, ডি কোথায় আছে, ডি আছে 7-এ, আর তারপরে ই আছে 2-তে, অর্থাৎ এইটা। মানে এইভাবে যে সমস্ত জিনিসগুলো বা অ্যানালজি, অর্থাৎ কোথায় কোনটা বসছে সেইটাকে খুঁজে 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 মিলিয়ে মিলিয়ে এগুলো করতে হবে। তোমাদের অনেক করানো আছে, তবুও যারা যারা এই জিনিসগুলোতে কনফিউজড হতে পারো তাদেরকে বলছি, তোমরা না যদি পারো তোমরা মানে পেন্সিলে আর কি এইরকম এরকম করে ম্যাপ করে নেবে, তাহলে না ব্যাপারটা করতে গেলে হারিয়ে যাবে না, যেটা সব থেকে বড় কথা। বা এরকম তোমরা দাগ টেনে আর কি জিনিসগুলোতে মিলিয়ে মিলিয়ে দেখতে পারো। হলো, এরপরে ধরো এখানে ক্লাসিফিকেশন অড ওয়ান আউট, সেখানে আইডেন্টিফাইং নন ম্যাচিং আইটেমস, মানে ধরো নানা রকম জিনিস দিয়ে দিল। ধরো একটা বেসিক এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, ধরো তোমাদেরকে দিল 64, এখানে দিল 8, আর এইখানে দিল তোমাদের 125, আর এইখানে ধরো দিল 121। তাহলে এগুলোর মধ্যে তুমি কাকে আলাদা করবে, কি যুক্তি না, এটা হচ্ছে 4 কিউব, এটা হচ্ছে 2 কিউব, আর এইটা হচ্ছে 5 কিউব, কিন্তু এটা তো কারোর কিউব হচ্ছে না, তাই সেই জন্য এটা আমার ক্যালকুলেশন অনুযায়ী এটা আমার এখানে বাকিগুলোর সাথে যেহেতু একই যুক্তিতে মিলছে না, তাই এটা বাদ যাবে। অর্থাৎ এইভাবে যে লজিক দিয়ে আমরা এখানে অড ওয়ান আউট করতে পারি, এটা তোমাদের সংখ্যা দিয়েও আসতে পারে এবং এটা তোমাদের বিভিন্ন ভাষা বা অন্যান্য জিনিস নিয়েও আসতে পারে। যেরকম ধরো তোমাদেরকে বই খাতা স্কুল এবং তার সাথে ধরো বলে দিল খেলার মাঠ, ঠিক, তাহলে সেক্ষেত্রে বই খাতা এবং স্কুল সবই স্কুল রিলেটেড, কিন্তু খেলার মাঠ যদি বলে থাকে, খেলার মাঠটা কি হবে, ওটা এখানে অড ওয়ান আউট হবে। এই ধরনের জিনিসপত্র বা নন ম্যাচিং আইটেমকে চুজ করা নিয়ে এইখানে এই কোয়েশ্চেন্সগুলো আসে, খুব সোজা হয়, এগুলো কিন্তু করতে খুব একটা সময় লাগে না। এইবার ডিরেকশন সেন্স টেস্ট, ডিরেকশন টেস্টের ক্ষেত্রে যেটা সব থেকে ম্যান্ডেটারি সেইটা হলো তোমরা একটা জিনিস এখানে করবেই, সেটা হলো আগে তোমরা এইখানে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এই জিনিসটা তোমরা সবার আগে এঁকে নেবে, আগে এইটা আঁকবে, দিয়ে তারপর তোমাদের যা যাবতীয় জিনিস বলেছে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস দেখে শুনে লিখে আস্তে আস্তে করতে করতে এগোবে। বলো ধরো বললো যে ইস্ট দিকে বা পূর্ব দিকে তোমাদের 10 মিটার গেল, দিয়ে তারপরে বাঁ দিকে ঘুরলো, বাঁ দিক কোথায় হবে, মনে মনে তখন চিন্তা করবে যে তুমি যদি পূর্ব দিকে ঘুরে দাঁড়িয়ে থাকো তোমার বাঁ দিক এইটা হচ্ছে, যদি ডান দিক হয় সেটা এইটা হচ্ছে। একদম তোমরা মনে মনে নিজেকে ওই স্থানে বসিয়ে ক্যালকুলেট করবার চেষ্টা করবে, অথবা ধরো খাতায় আঁকছো এরকমভাবে পেনটা নিয়ে গেলে, দিয়ে বাঁ দিক হলে এরকম হবে, ডান দিক হলে এরকম হবে, এইরকম ভাবে আর কি তোমরা ওই সময় ক্যালকুলেট করবে, অর্থাৎ একদম মাইনুটলি করবে। এইগুলোতে কিন্তু সিলি মিস্টেক হলেও হতে পারে। ওকে, তাই খুব শান্ত মাথায় ধীরে সুস্থে এগুলো করবে। এরপর সাইলোজিজম, এইটা নিয়ে খুব একটা কোয়েশ্চেন্স আসে না তোমাদের, কারণ এইটা অ্যাকচুয়ালি অ্যাজারশন রিজন টাইপের জিনিসপত্র, মানে ধরো একটা কিছু তোমাদেরকে বলে দেওয়া হলো, সেইটাকে ধরে নিয়ে তার এই কোনো একটা রিজন দেওয়া হলো, সেটা পারফেক্ট রিজন হবে কি হবে না সেই সমস্ত যুক্তি নিয়ে আমরা এই ধরনের কোয়েশ্চেন্সগুলোকে বানাই, অথবা সেই পারফেক্ট যুক্তি যেটা হলো সেই যুক্তিটাকে আমরা যখন লিখবার চেষ্টা করব, তো সেইটা পারফেক্ট এক্সপ্লেনেশন দিচ্ছে কিনা এই ধরনের জিনিস নিয়ে আমরা এগুলোকে
ভাবি এইটা নিয়ে খুব একটা কোয়েশ্চেন্স আসে না, তবুও এইটা নিয়ে সেরকম ছোট করে বলার মতন যদি কিছু বলি, ধরো বলা হচ্ছে যে অল রোজেস আর রেড, ঠিক আছে, মানে সব গোলাপ লাল। এবারে এটা ধরো রিজন হিসাবে দেয়া হলো যে সব লাল জিনিসই গোলাপ, মানে অল রেডস আর রোজেস। তাহলে এই জিনিসটা কি, এইটা তো এখানে রিজনটা যেটা, সেই রিজনটা খুব একটা ঠিক হলো না, কারণ সব রোজকেই রেড হতে হবে এরকম তো কোনো মানে নেই। আমরা আরো অন্যান্য অনেক রকম আমরা লালের কথা, আমরা অন্যান্য আরো অনেক রকম লাল জিনিসের কথা জানি যেটা আমাদের গোলাপ নয়, এবং আমরা এমন অনেক গোলাপের কথাও জানি যেটা লাল নয়। সুতরাং এইরকম ভাবে আমরা যদি লজিক দিয়ে সাজানোর চেষ্টা করি, তো লজিকটাই এখানে ব্যাকবোন বা লজিকটাই এখানে সব থেকে বড় কথা। ওকে, সাইলোজিজমের পরে র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারিং। র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারিং এর ক্ষেত্রেও তোমরা না সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে প্লিজ তোমরা ছবিটা আঁকবে, আগে ছবি আঁকবে তারপর সলভ করবে। যদি তোমাদের এইভাবে অ্যারেঞ্জিং করতে বলে তোমরা এখানে কটি লোক আছে দেবে, তারপরে কে কার ডান দিকে কে কার বাঁ দিকে, একদম তোমরা এভাবে করবে, উপর নিচ হলে তোমরা আগে এরকম করে এঁকে নেবে, ঠিক আছে, তারপর তোমরা আগে পিছনে কে কার কোথায় বসছে এইভাবে তোমরা ক্যালকুলেট করে এগুলোকে সলভ করবে। প্লিজ এটাতে আগে ছবি আঁকবে, না হলে কিন্তু ভুল হলেও হতে পারে। ওকে, আর এখানে কি আছে, লজিক্যাল পাজেস, অ্যারেঞ্জিং ডেটা অ্যান্ড হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টস। আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্টস নিয়েও তোমাদের আগের এটাতে যেটা ছিল তো সেই রকম জিনিসপত্র এখানে আসে। অনেক ক্ষেত্রে এখানে তোমাদেরকে বলা হয় যে একটা সার্কুলার টেবিল আছে, সেই সার্কুলার টেবিলের বিভিন্ন অ্যাঙ্গেলে এ এ এ এ বসে আছে, তাহলে কে কোথায় বসে আছে, সেই ধরনের যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো হয় সেগুলোকে দিয়ে যদি তোমাদেরকে করতে দেওয়া হয়, তো তোমরা সেখানে কি করবে, প্রথমে তোমরা আগে সার্কেলটা আঁকবে, টেবিলের দিকে সবাই ঘুরে বসে আছে না পেছন দিকে ঘুরে বসে আছে, সেটার জন্য তোমরা একটাকে আগে এরকম করে মার্ক করে নেবে। যদি ভেতরের দিকে সবাই মুখ করে বসে থাকে, তাহলে তোমাদের ডান দিক বাঁ দিক লেফট রাইট বা উল্টো দিকে উল্টে গেলে যেহেতু লেফট রাইট উল্টে যাবে, তো সেই জন্য আর কি তোমাদের এইগুলো খেয়াল রাখার জন্য ছবি আঁকাটা এখানে মাস্ট। ওকে, এইটা তোমরা একটু মাথায় রেখো। আর কি বলা আছে, ভেন ডায়াগ্রাম, এখানে যদি আমাদের লজিক্যাল রিলেশনশিপ, আচ্ছা তো এইটার একটা তোমাদের বেসিক এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিই। ধরো এইটা হচ্ছে, ধরো এখানে কোয়েশ্চেনটাতে দিয়ে দিল যে বার্ড, আর ধরো প্যারট, আর এখানে ধরো দিয়ে দিল লায়ন, দিয়ে নানা রকমের ভেন ডায়াগ্রামের ছবি দিল। তো এখানে এইটার ক্ষেত্রে লজিক কি হবে, লজিক হচ্ছে প্যারট যদি একটা এরকম গোষ্ঠী হয়, তাহলে সেইটা আমার বার্ড গোষ্ঠীর আন্ডারে পড়বে। সেইটা কি হবে না, আমাদের এই বার্ড গোষ্ঠীর আন্ডারে পড়বে, সেটা তো লায়ন গোষ্ঠীর সাথে মিলবে না, কারণ আমার সিংহ তো উঠতে পারে না, তো সেই জন্য তাহলে সিংহকে এখানে আমরা আলাদা করে একটি বানাবো। তো এই ধরনের যে কোয়েশ্চেন্সগুলো হয়, এটাকে আমরা ভেন ডায়াগ্রামস রিপ্রেজেন্টিং লজিক্যাল রিলেশনশিপস, এইটা দিয়ে প্রচুর কোয়েশ্চেন্স আসে। না তোমাদের অন্তত না করলেও হয়তো 2-3টে কোয়েশ্চেন হয়তো আসতেই পারে, কারণ এটা আর এটাতে কিন্তু ক্যালকুলেট করতেও খুব সোজা হয় এবং এটা সময়ও কম লাগে, তাই একদম মাথা ঠান্ডা রেখে এটা সলভ করবে তোমরা। ওকে, আর এটার সাথে আর কি কি জিনিসপত্র আছে দেখি। আর হচ্ছে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। আর ডেট বেসড প্রবলেমের ক্ষেত্রে তোমাদের মোটামুটি তোমরা যখন ক্যালকুলেট করবে মাথায় রাখবে যে 364 ডেজ, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে 52 × 7। আর যদি আমাদের 365 ডেজের ক্ষেত্রে কি হয় না, এটাতে আমাদের এইটার পরেও +1 হয়ে যায়, এবং আমাদের যদি আমরা 366 ডেজের ক্ষেত্রে যদি ভাবি, তো সেক্ষেত্রে আমাদের এইটা +2 হয়। অর্থাৎ এই জিনিসটা মাথায় রেখে তোমরা এখানে সলভ করতে পারো। ক্যালেন্ডারের ক্ষেত্রে বা টাইমের ক্ষেত্রে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আসে, মানে এখন কটা বাজে, তো সেই অনুযায়ী আমাদের এত ঘন্টা পরে কটা বাজবে, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো, অথবা সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলগুলো, দুটো কাঁটার মধ্যে যে অ্যাঙ্গেল হচ্ছে সেইটা তখন কত হচ্ছে, এই ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। তো এগুলো এমন কিছু জটিল হয় না, এবং এগুলো করা খুব সোজা, মানে খুবই সোজা। তবে ডেটের কোয়েশ্চেন যখন করবে তখন কিন্তু 7 দিয়ে ভাগ করে ব্যাপারটা তোমরা ভাগশেষটা, বা যখন তোমরা এই ভাগ ফলগুলো বের করবে বা ভাগশেষ বের করবে, একদম মাইনুটলি দেখে শুনে ঠিক করে করবে। এটাতে কিন্তু ভুল হলেও হতে পারে, হলে সিলি মিস্টেক হবে, আর সিলি মিস্টেকই কিন্তু এইসব পরীক্ষাতে নম্বর অনেকটা কমিয়ে দেয়। ওকে, একদম তোমরা সিলি মিস্টেক কিন্তু করবে না, মাথা ঠান্ডা রেখে করবে, সব হবে। আর পেপার ফোল্ডিং এর ক্ষেত্রে তোমরা কি করবে, ওখানে তো আর তোমরা কাগজ নিয়ে মুড়তে পারবে না,
তোমরা মনে মনে ভাববে যে আমাদের এই কাগজটার এই অ্যাঙ্গেলটাতে যদি এতটা মুড়ে যায়, তাহলে এইখানে আমাদের যে সমস্ত ট্রায়াঙ্গেল বা আমাদের যদি সার্কেল বা স্ফিয়ার কিছু থাকে, তো তাহলে সেইটা ওই পাশে গেলে কীরকম দেখতে হতে পারে, বা সেটার যদি আমাদের প্রতিচ্ছবি দেখতে হয় সেটা কীরকম হতে পারে, এই ধরনের জিনিসপত্রগুলো মাথায় রেখে কিন্তু তোমাদের এটা একটু মানে মনে মনে তোমাদের ভিজুয়ালাইজ করতে হবে। এটা যত ভালো তোমরা মনে মনে দৃষ্টিটাকে, মনের দৃষ্টিকে তোমরা যত উন্মুক্ত করতে পারবে, তত তোমরা এইসব জিনিসগুলোকে তাড়াতাড়ি সলভ করতে পারবে। ওকে, তো এটাতে আর সেরকম বলার কিছু নেই, ফিগারাল রিপ্রেজেন্টেশনের আন্ডারে সেটাই আসে। বেসিক ম্যাথের ক্ষেত্রে তোমাদের বলার মধ্যে যেটা, সেটা হচ্ছে তোমরা 1 থেকে 30 পর্যন্ত তোমাদের যে স্কোয়ারসগুলো, সেই স্কোয়ারসগুলো তোমরা মনে রাখবে। ইভেন তোমাদের 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে মোটামুটি 30 পর্যন্ত যে সমস্ত পারফেক্ট স্কোয়ার আছে, বা এটার মানে বেসিক্যালি এর যে স্কোয়ারগুলো সেগুলো তোমরা মনে রাখবে। আর তোমাদের এখানে তোমাদের যে বেসিক যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো থাকতো, মানে সেই ধরো এ প্লাস বি, এ আর বি যদি দুদিনে একটি কাজ করে, আর বি আর সি যদি 3 দিনে একটি কাজ করে, তাহলে এ বি সি 3 জনে একদিনে কতটা কাজ করবে, এই সমস্ত যে কোয়েশ্চেন্সগুলো হয়, এগুলো হালকা একটু দেখে রাখবে। আর এটার মধ্যে বেসিক ম্যাথসের মধ্যে তোমাদের বেসিক কিছু অ্যালজেব্রার কোয়েশ্চেন আসতে পারে, তোমাদের সরল করও আসতে পারে। সরল করার ক্ষেত্রে তোমরা অবশ্যই এই রুলটার কথা জানো, এই রুলটা তোমরা ওখানে অ্যাপ্লাই করবে। ব্র্যাকেট অর ডিভাইড মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন, মানে ব্র্যাকেট অর, আর এখানে হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ, একদম এইটা তোমরা অ্যাপ্লাই করবে। এর বাইরে গেলেই কিন্তু তোমাদের ক্যালকুলেশনে ভুল হতে পারে। এটা খুব ছোটবেলায় শেখা, তবুও আরেকবার তোমাদের জন্য আমি সামনে এনে দিলাম। ওকে, আর এখানে জিনিসপত্র বলতে কিউব কিছু কিছু মনে রাখতে হবে তোমাদের। 1 থেকে তোমরা 10 পর্যন্ত মোটামুটি কিউব মনে রাখো। আর আরেকটা তোমাদের ছোট্ট জিনিস আমি শিখিয়ে দিই, এইটা হয়তো কোয়েশ্চেন নাও আসতে পারে, তবুও শিখিয়ে দিই। সেটা হচ্ছে, ধরো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি পাস্কাল ট্রায়াঙ্গেল বলে। তো 11, এরপরে আমরা দুধারে 1 নামালাম, মাঝের দুটোকে যোগ করলাম, হয়ে গেল 1 to 1। এইবারে দেখো আমরা আবার দুধারে 1 নামালাম, এই দুটোকে যোগ করলাম 3, এই দুটোকে যোগ করলাম 3। আবার ধরো আমরা দুধারে 1 নামালাম, এই দুটোকে যোগ করলাম 4, এই দুটোকে যোগ করলাম 6, এই দুটোকে যোগ করলাম 4। অর্থাৎ এইটা হচ্ছে 11 টু দি পাওয়ার 1। এই জিনিসটা দেখো হয়ে গেল 11 স্কোয়ার, এইটা দেখো হয়ে গেল 11 কিউব, আর এইটা দেখো হয়ে গেল 11 টু দি পাওয়ার 4। অর্থাৎ 11 পাওয়ার যদি পরপর তোমরা বার করতে থাকো, এরকম ভাবে বার করতে করতে যেতে পারো। এই ধরনের জিনিস দিয়ে হয়তো কোশ্চেন আসে না, তবুও আর কি বেসিক ম্যাথস বলে আমার কিছুটা মাথায় এলো, তাই তোমাদের এটা বলে দিলাম। আর কি আসতে পারে, আর হচ্ছে তোমাদের, হ্যাঁ একদম যেটা ক্লাস 8-9 লেভেলের যে সমস্ত তোমাদের অ্যালজেব্রার কোয়েশ্চেন্সগুলো ছিল, যে এক্স প্লাস 1/x, সেটা যদি আমাদের কিছু একটা ভ্যালু থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের কি ভ্যালু হতে পারে, বা এই ধরনের মানে একদম মানে ঠান্ডা মাথায় তোমরা যদি ক্লাস 8-9 লেভেলের অঙ্কগুলোকে তোমরা ভালো করে, 8-9-10 লেভেলের যে সমস্ত অঙ্ক তোমরা যদি ওখানে মাথা ঠান্ডা করে করতে পারো, তাহলে বেসিক ম্যাথসে তোমাদের অন্তত আর প্রেসারাইজ করার মতন বা চাপে ফেলার মতন তোমাদের কিছু থাকবে না। ওকে, তাহলে এইটা বলেই আজকের মতো এখানে তোমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি। তো একদম পরীক্ষা তোমরা খুব ভালো করে দেবে, মাথা ঠান্ডা রেখে দেবে, যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে বললাম এইগুলো তোমরা অবভিয়াসলি ফলো করার চেষ্টা করবে, এবং শান্ত মাথায় শান্তিতে পরীক্ষা দেবে, এবং তোমাদের জন্য রেজাল্ট তোমাদের কাছে খুব ভালো হয়ে আসবে। ওকে, তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে।